জঙ্গলটা এত শান্ত আর এত সুন্দর কি বলবো। কাঁসার থালায় একদম সার্ভ করা হয়েছে। এই হচ্ছে দেখো রাসমঞ্চটা, ফিশিংও করতে পারো এখানে। কি সুন্দর ফুলকপি চাষ হচ্ছে। মা ছিন্নমস্তার মূর্তি, বাঁকুড়ার এই পোড়ামাটির ঘোড়া। জঙ্গলের মধ্যে দেখো কি সুন্দর কটেজ গুলো পুরো পরপর সাজানো। চিকেন পাকোড়া, একটা পটল ছিঁড়ে নি। সুন্দর দোলনাতে তোমরা দুলবে, প্রকৃতি দেখবে। পুরো দোলমাদন কামানটা রয়েছে। লাল মাটির দেখো পথ ধরে আমরা এগিয়ে চলেছি। রুবু, এটা র্যাবা আর রুবু। লা 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 লা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাশ সুজা। আজ আমি পুরো ঘন জঙ্গলে চলে এসেছি। আমার পেছনের ভিউটা দেখেছো? শাল, ইউক্যালিপটাস, বিভিন্ন গাছের জঙ্গল রয়েছে। এই জঙ্গল মে মঙ্গল করার জন্য আমি পুরো চলে এসেছি। এই জঙ্গলে ঘেরা পরিবেশের মধ্যে একটা রিসর্ট খুঁজে পেয়েছি। তোমরা যদি এখানে আসো মনে হবে যেন এই ঘন জঙ্গলের মধ্যে তোমরা রাত কাটাচ্ছ। তো ফাটাফাটি অ্যাম্বিয়েন্স, যারা নেচার লাভার তারা জাস্ট ক্রেজি হয়ে যাবে এই জায়গাটা দেখে। বলে দিই ডিটেলসটা আমি কোথায় রয়েছি। আমি এখন রয়েছি কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুরে। এই বাঁকুড়া বিষ্ণুপুরে খুলে গেল নতুন একটা রিসর্ট, যার নাম হচ্ছে হুক্কা হুয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প এবং রিসর্ট। হুক্কা হুয়া নামটা কেন হয়েছে বলো তো? মানে এই যে ঘন জঙ্গলটা দেখছো, এখানে কিন্তু প্রচুর শিয়াল রয়েছে, যারা রাতের বেলা ডেকে ওঠে হুক্কা হুয়া কাঁঠাল কুয়া, হুক্কা হুয়া কাঁঠাল কুয়া এরকম বলে। সেই থেকে নামটা এসছে কিন্তু হুক্কা হুয়া। দুপাশে দেখেছো পুরো ঘন জঙ্গল রয়েছে, আর তার মাঝে কিন্তু এই রিসর্টটা। রাস্তাটা দেখো পুরো লাল মাটির রাস্তা, যেটা বাঁকুড়া বিষ্ণুপুরে হয় একদম লাল মাটির দেশ যেটা আমরা বলি, সেরকম লাল মাটিতে নুড়ি বেছানো রাস্তাতে তোমরা এই সুন্দর রিসর্টটা পেয়ে যাবে। এখানে কিভাবে আসবে সেটা ভালো করে শুনে নাও। তোমরা হাওড়া থেকে ট্রেন পেয়ে যাবে, যে ট্রেনটা ধরে তোমাদের বিষ্ণুপুরে নামতে হবে, অথবা তোমরা হাওড়া থেকে কিন্তু বাসও পেয়ে যেতে পারো। এই বাসে করে বা ট্রেনে করে প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে, তার সাথে আমি যেমন ট্রেনের মধ্যে মুড়ি মাখা খেয়েছিলাম, ঝালমুড়ি মাখা, সেই খেতে খেতে প্রকৃতির নেচারের সুন্দর দৃশ্য দেখতে দেখতে, ছুটন্ত প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এই বিষ্ণুপুর স্টেশনে। স্টেশনে নেমে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে দেখবে প্রচুর টোটো এবং অটো রয়েছে। সেখানে বুক করে তোমরা ডাইরেক্ট রিসর্টে চলে আসতে পারবে। বিষ্ণুপুর স্টেশন থেকে রিসর্টের ডিস্টেন্সটা হচ্ছে তোমার 15 কিলোমিটার। স্টেশন থেকে রিসর্টের পথের এই যাত্রাটা কিন্তু দুর্দান্ত। এই রাস্তার দুই ধারে কিন্তু পুরো জঙ্গল, শাল গাছ, আকাশমণি, ইউক্যালিপটাস, সমস্ত গাছের ঘন জঙ্গল। এই দুই ধারে কিন্তু একদম জঙ্গল, আর এই আমরা লাল মাটির রাস্তা ধরে এগিয়ে চলেছি রিসর্টের উদ্দেশ্যে। লাল মাটির দেখো পথ ধরে আমরা এগিয়ে চলেছি। এবার আমরা আম বাগানে ঢুকে পড়েছি। মানে আমের সিজনে এখানে কত আম ফলবে ভাবতে পেরেছো? ফাইনালি তাহলে আমরা পৌঁছে গেলাম রিসর্টে। এই রিসর্টের গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। আজ আমরা এখানে সারাদিন থাকবো, জমিয়ে খাওয়া দাওয়া করবো, তোমাদের জঙ্গল দেখাবো। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকাশ সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকাশ সুজা। গেট থেকে ঢুকেই দেখো দৃশ্যটা, কি বিশাল বড় জায়গা নিয়ে রিসর্টটা সাজানো। চারিদিকে শুধু দিগন্ত বিস্তৃত তোমার জঙ্গল, আম গাছ, ফুলের গাছ, শাল পলাশের গাছ, দারুণ দারুণ। বড় বড় ফুলকপি চাষ হচ্ছে, সব চারা বসিয়েছে, কত বড় বড় পাতা বেরিয়ে গেছে দেখো, খালি পুরো সবুজ টলটলে একদম পাতা। এই যে টাটকা টাটকা যে জমিতে চাষ হচ্ছে, এইগুলোই কিন্তু আমাদের লাঞ্চে খাওয়ানো হবে, বুঝলে? এখানে আসলে ফ্রেশ ফ্রেশ খাবার খেতে পারবে। এই যে পাইপ লাইনের মাধ্যমে দেখো জমিতে জল দেওয়া হচ্ছে, এই জমিতে আলু চাষ করা হচ্ছে। দেখো এতটাই নেচার ফ্রেন্ডলি এই রিসর্টটা। দেখো প্রকৃতির কোলে এইরকম একটা ওপেন রেস্টুরেন্ট রয়েছে, এখানে বসে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, বিকেলে চা জল খাওয়ার সবকিছু এনজয় করতে পারবে। বিকেল হলে এই আলোগুলো জ্বলে যাবে, একদম
মোহময় লাগবে জায়গাটা। খড় দিয়ে কিন্তু এই রেস্টুরেন্টটা সাজানো। এখানে ছোট্ট ছোট্ট এরকম কিন্তু রোমান্টিক কাইন্ড অফ ডিম লাইট রয়েছে, আর এই চেয়ার পাতা রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে, পাখা ঠাকা রয়েছে, আর এই দেখো ঝুড়ি মতন তার মধ্যে কিন্তু আলো জ্বলছে। রেস্টুরেন্টের কিচেনটা, এখানে তোমরা যা যা অর্ডার করবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্সে সব কিন্তু এখানে লাইভ তোমাদের রান্না করে একদম গরম গরম পুরো সার্ভ করা হবে। রিসর্টে ঢোকার সাথে সাথে খিদে একদম পেট চুচু করছে। তো আমার সামনে দেখো ব্রেকফাস্ট চলে এসছে, কিন্তু তোমরা ব্রেকফাস্টে দুটো অপশন পাবে। একটা হচ্ছে দেখো লুচির থালি রয়েছে, আর একটা হচ্ছে দেখো তোমার ব্রেডের থালি রয়েছে। তো দুটোর মধ্যে তোমরা যেটা ইচ্ছা সেটা নিতে পারো। ব্রেকফাস্টটা কিন্তু তোমরা যখন নাইট স্টে করবে তার সেই পরের দিন সকালবেলা তোমরা এনজয় করতে পারবে। আমি যেহেতু নাইট স্টে করবো না, তাই আমি এসে আগে ব্রেকফাস্টে অ্যাটাক করলাম। ফুলকো ফুলকো লুচি, তার সাথে আলু চচ্চড়ি, এদিকে তোমার রয়েছে ডিম সেদ্ধ, আর এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ। দেখো 4টে লুচি সার্ভ করা হয়েছে। এছাড়াও তোমাদের যদি আরো কিছু লুচির প্রয়োজন হয় তোমাদের কিন্তু সেখানেও সার্ভ করা হবে। ব্রেডের থালি, এখানে তোমার সেকা পাউরুটি রয়েছে একদম টোস্ট, তার মধ্যে তোমার বাটার আর চিনি দেওয়া রয়েছে, অমলেট একদম লঙ্কা দেওয়া। এই হচ্ছে গিয়ে তোমার ব্রেডের অপশন। জানো চোকলাটা খেতে আমার সব থেকে বেশি মজা লাগে। তো প্রথমে চোকলাটা খাবো। লুচিতে জুয়ান দেওয়া রয়েছে গো, আলু চচ্চড়ি, আলু দিয়ে একদম কষা কষা চচ্চড়ি রয়েছে। দিয়ে চলো বাইট। এর মধ্যে না একটু জিরের গুঁড়ো, একটু আদাও দিয়েছে টমেটো দিয়ে, বেশ ভালো খেতে। ডিম সেদ্ধ রয়েছে, মজাদার। তো ব্রেড রয়েছে একদম পুরো তোমার ক্রিস্পি টোস্ট ব্রেড, আটা দিয়ে চাকা, আর ওপরে কিন্তু তোমার সুগার ডাস্ট দেওয়া রয়েছে। পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট, মজাদার। ওই হচ্ছে দেখো দূরে কটেজ, এই কটেজে যাওয়ার রাস্তাটা হচ্ছে গেট। এটাও কিন্তু পুরো খড়ের ছাউনি দিয়ে বাঁশ দিয়ে গেটটা করা। লাল মাটির রাস্তা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন এই কটেজের দিকে। আর কটেজের দুই পাশে দেখো এরকম সুন্দর বাগান রয়েছে, যেখানে ছাগল ছানারা সব চড়ে বেড়াচ্ছে, ঘাস খেয়ে বেড়াচ্ছে। পুরো গ্রাম্য একটা থিমে পুরো সাজিয়েছে কটেজ গুলো। টোটাল 5খানা কটেজ পেয়ে যাবে, যেখানে 2 রকমের ক্যাটাগরি রয়েছে রুমে। বেড়ার এরকম পুরো ব্যারিকেড করা রয়েছে, এদিকে খড়ের ছাউনি আর মাটির দেওয়াল, তার সাথে দেখেছো কি সুন্দর সব আলপনা করা রয়েছে। আর এই যে ডে অ্যান্ড নাইট যে মিরর গ্লাস গুলো হয় সেটাও কিন্তু দেওয়া। আমের বাড়িতে যেরকম উঠান গুলো হয় না বাড়ির লাগোয়া, সেরকম দেখো কটেজের সামনে এরকম উঠানের মতো রয়েছে। এই উঠানে কিন্তু সুন্দর আলপনাও দেওয়া রয়েছে। যে দোলনা, আমার সব থেকে ফেভারিট এই দোলনা রয়েছে। বিকেল বেলা এই দোলনায় বসে বসে চা, ইভিনিং স্ন্যাক্স খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। পুরো গ্রামের বাড়িতে যেরকম হয় সেরকম। এখানে স্বস্তিক চিহ্ন রয়েছে। রুমটা ভেতর থেকে দেখায়। বাইরে থেকে গ্রাম বাংলার বাড়ি হলেও ভেতরটা কিন্তু দেখো পুরো একদম মডার্ন এমিউনিটিস দিয়ে একদম সাজানো। এই হচ্ছে তোমার ফল সিলিং, পাখা রয়েছে, এসি রয়েছে, আর একটা এরকম বড় কিং সাইজের বেড। এই বেডে কিন্তু 3 জন ইজিলি শুতে পারবে, 3টে পিলো দেওয়া। তোমরা চাইলে পরে কিন্তু এখানে 4 জনও থাকতে পারবে, এতটাই বড় রুম। ওয়ার্ড্রপ রয়েছে, এখানে ড্রেসিং টেবিল রয়েছে, ছোট টেবিল রাখা রয়েছে, টাওয়াল, ইলেকট্রিক কেটেল, অল আউট সমস্ত কিছু রাখা রয়েছে। চার্জার পয়েন্ট রয়েছে। বেডে শুয়ে এখান থেকে পুরো জঙ্গলের মজা নিতে পারবে। দেখো পুরো এখানে গ্লাস রয়েছে, গ্লাসের অপোজিট দিকেই রয়েছে জঙ্গল। মুসম্বি লেবু দেখো পুরো ফলে রয়েছে। চেয়ার টেবিল পাতা রয়েছে, এই যে তোমার টেবিল চেয়ার, এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। টিভি রাখা রয়েছে। আর এইটা হচ্ছে দেখো ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু একদম মডার্ন এমিনিটিস দিয়ে সাজানো। ওপরে গিজার রয়েছে। এই হচ্ছে তোমার কোমোড, ওয়েস্টার্ন কোমোড, এদিকে একটা বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। এই রুমটাতে কিন্তু তোমরা 3 জনও থাকতে পারো, 4 জনও থাকতে পারো। যদি তোমরা 4 জন থাকো তাহলে যদি নন এসি করে দাও, মানে এসিটা ওরা অফ করে দেবে, তাহলে পার পার্সন পড়বে কিন্তু 1150 টাকা। যেখানে তোমরা এখানে থাকতেও পারবে, রিসর্টের মজাও নিতে পারবে, তার সাথে কিন্তু 3 বেলা জমিয়ে এত খেতে পারবে। আর তোমরা যদি এসি রুম নাও তাহলে পার পার্সন পড়বে কিন্তু 1300 টাকা। তোমরা যদি এখানে 3 জন থাকো তাহলে নন এসিতে হয়ে যাবে ওটা 1350 পার পার্সন, এবং এসিতে হয়ে যাবে 1550 পার পার্সন, যেখানে ফুডও কিন্তু ইনক্লুড থাকছে। আর একটা ক্যাটাগরি, এটা হচ্ছে তোমরা 2 জন করে থাকতে পারবে, 2 বেডেড রুম। এখানে 2টো কটেজ রয়েছে, এই সাইডে একটা কটেজ, এই সাইডে একটা কটেজ। ভেতর থেকে দেখাই রুমটা। এই বাইরে থেকে যেরকম গ্রাম্য থিম হলেও ভেতরটা কিন্তু একদম মডার্ন এমিনিটিস রয়েছে। এখানেও ফল সিলিং,
সিলিং, পাখা, এদিকে এসি, আর একটা বড় বেড রয়েছে। এই বেডে কিন্তু তোমরা দুজন শুতে পারবে। টেবিল রয়েছে, তার সাথে একটা টাওয়েল রয়েছে, ওয়ার্ড্রপ পেয়ে যাবে, তার পাশে এরকম ড্রেসিং টেবিল রয়েছে, এদিকে একটা চেয়ার, এখানে একটা টিভি রয়েছে। এই হচ্ছে দেখো ওয়াশরুমটা, এখানেও কিন্তু কোমোড রয়েছে, বেসিন রয়েছে, গিজার রয়েছে। এই রুমটাতে কিন্তু তোমরা দুজন থাকতে পারো। তোমরা যদি এই রুমটা নন এসি হিসাবে নাও তাহলে পার পার্সন পড়বে তোমার 1450। তোমরা যদি উইথ এসি নাও তাহলে পার পার্সন পড়বে কিন্তু 1650। এখানে কিন্তু ফুড ইনক্লুডেড থাকছে। জঙ্গলের গাছগুলো দেখো কি বড় বড়, বিশাল বড় বড় গাছ, আর উপরে নীল খোলা আকাশ, যে শান্ত স্নিগ্ধ লাগছে, প্রচন্ড ভালো লাগছে। জঙ্গলের মধ্যে তোমরা বার্থডে সেলিব্রেট বা অ্যানিভার্সারি সেলিব্রেট একটা রোমান্টিক কাইন্ড অফ সেট আপ করে কিন্তু করতেই পারো। এখানে দেখো করা হয়েছে, বার্থডে সব জিনিসপত্র পড়ে রয়েছে। তোমরা কিন্তু এখানে দারুণ রিল বানাতে পারো, ফটো সেশন করতে পারো, দারুণ ছবি উঠবে গো। এখানে কত দূর দেখতে পাচ্ছি শুধু গাছ গাছ আর গাছ। আমাদের কলকাতাতে তো এত ফ্রেশ এয়ার দেখতে পাই না, এখানে জঙ্গলের মধ্যে প্রকৃতির মধ্যে শুধু ফ্রেশ এয়ার পাচ্ছি। আমার তো ফাটাফাটি মজা লাগছে। এবার আমরা যাব কিন্তু সাইট সিন করতে। এখানে কিন্তু প্রচুর সাইট সিনের অপশন রয়েছে, প্রায় 10 থেকে 12টা স্পট রয়েছে, যেখানে তোমরা মন্দির, স্থাপত্য, অনেক কিছু দেখতে পারবে, একদম ঐতিহাসিক জিনিস। বাট এতগুলো তো কভার করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে। সেই কারণে আমি বেছে বেছে 3টে স্পট সিলেক্ট করেছি, যেই 3টে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। বাট তোমরা যখন আসবে, এখানে তো নাইট স্টে করবে, তখন তোমরা সব কটা স্পট কিন্তু ঘুরে দেখতে পারবে। এই যে আমার টোটো চলে এসছে, এবার আমরা কভার করতে যাচ্ছি সাইট সিন। চলো গিয়ে দেখা হচ্ছে। প্রথম সাইট সিনে আমরা চলে এসেছি। এটা হচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চ। এটা হচ্ছে বিষ্ণুপুর স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে তোমরা এই দেখো রাসমঞ্চটা পেয়ে যাবে। কি সুন্দর খালি দেখো, রাসমঞ্চটা দেখো একদম ল্যাটেরাইট পাথরের এরকম কিউব কিউবের মতো করে কেটে তারপর কিন্তু এই রাসমঞ্চটা পুরো তৈরি করা হয়েছে। মল্লার রাজা বীর হাম্পি 1600 খ্রিস্টাব্দে কিন্তু এই রাসমঞ্চটা তৈরি করেন। প্রতি বছর এখানে 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ অব্দি এখানে কিন্তু রাস আর কি অনুষ্ঠিত হতো। মানে রাস যে সাজায় না, শ্রীকৃষ্ণের যে রাস, এখানে কিন্তু উদযাপন করা হতো সাজিয়ে। এটা দেখো চারপাশে কোনো বর্গ দিয়ে কিন্তু এটা তৈরি হয়নি, এটা চারিদিকে এরকম দেখো খিলান রয়েছে, খিলান দিয়ে কিন্তু পুরো এই রাসমঞ্চটা নির্মিত। এখানে 40টা টোটাল খিলান রয়েছে। ল্যাটেরাইট যে পাথর, সেই ল্যাটেরাইট পাথর দিয়ে কিন্তু করেছে। আর এখানে দেখেছো দেখো টেরাকোটার কাজও রয়েছে, ফিগার মোটিভে কাজ। এটা কিন্তু টেরাকোটার কাজও পুরো সাজানো, যেহেতু এত বছরের পুরনো, এটার জন্য এটা একটা হেরিটেজ সাইট আমরা বলতেই পারি। রাসমঞ্চের চারপাশটা দেখো সুন্দর এরকম বাগান রয়েছে, খুব মেনটেন করা কিন্তু বাগানটা। পোড়ামাটির পদ্ম রয়েছে, এই পোড়ামাটির পদ্মগুলো দিয়ে কিন্তু রাসমঞ্চের এই চারপাশটা একদম সাজানো। এটাকে কিন্তু বিষ্ণুপুরের হাজারদুয়ারিও বলা হয়, কারণ হাজারদুয়ারিটা যেটা মুর্শিদাবাদে রয়েছে, আমরা জানি অনেক দরজা রয়েছে, হাজারটা দরজা, কিন্তু এতগুলো খিলান দিয়ে এই রাসমঞ্চটা তৈরি, সেই কারণে এটাকে বলছি বিষ্ণুপুরের হাজারদুয়ারি। কিন্তু তোমরা লোকেদের সাথে টুকি টুকিয়ে খেলতে পারবে, এরকম ভাবে লুকিয়ে যাবে, দিয়ে বলবে ধাপ্পা। জায়গাটা এত সুন্দর, তোমরা এসে এখানে কিন্তু দারুণ ভাবে ফটো সেশন করতে পারবে। এইসব জায়গায় দাঁড়িয়ে এরকম পোজে একটা ছবি দেবে, এরকম পোজে ছবি দেবে। রিসর্ট ঘুরতে এসে প্রকৃতি তার সাথে ইতিহাসের একটা ফাটাফাটি কম্বিনেশন আজকে এনজয় করছে। উপরে পুরো গম্বুজের মতো রয়েছে, সেই তোমার পিরামিডের মতো, আর এই রকম তোমার খিলানগুলো দিয়ে পুরো পরপর সাজানো। রাসমঞ্চে আসতে গেলে কিন্তু তোমার 25 টাকা করে টিকিট লাগবে। এই 25 টাকার টিকিটে কিন্তু তোমরা 3টে মন্দির দেখতে পারবে। এই একটা রাসমঞ্চ, তার সাথে আরো 2টো মন্দির রয়েছে। মানডে টু সানডে এভরিডে কিন্তু এই রাসমঞ্চ খোলা থাকে। তোমার সকালবেলা সানরাইজের সাথে সাথে কিন্তু রাসমঞ্চ খুলে দেওয়া হয় সবার জন্য, আর সানসেট হওয়ার সাথে সাথে কিন্তু রাসমঞ্চ বন্ধ করে দেওয়া হয়। চলে এসছি আমরা আর একটা সাইট সিন স্পটে। এটা হচ্ছে দোলমাদল কামান। এই হচ্ছে দেখো পুরো দোলমাদল কামানটা রয়েছে। এই কামানটা তখনকার দিনে রাজা গোপাল সিংহ 1 লাখ টাকা ব্যয় করে কিন্তু বানিয়েছিলেন। লোহার, বাট এটা এমন লোহা দিয়ে আর কি করা, এটা হচ্ছে মরিচা প্রুফ। লোহার মধ্যে যে জং ধরে যায় না, সেইটা ধরবে না, মরিচা আর কি পড়বে না এর মধ্যে। এই কামানটা সেই মল্ল বংশের আমলে
তৈরি হয়েছিল সেই থেকে এখনো অবধি কিন্তু দেখো এই কামানটা সেই ঐতিহাসিক ঐতিহ্য এখনো কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে। মানে এই কামানটার ক্ষেত্রে কথিত আছে যে মারাঠারা যখন আমাদের বাংলা আক্রমণ করেছিল, ভগবান মদন মোহন এই কামানটা চালিয়ে মারাঠা আক্রমণ প্রতিহত করেছিল। মানে কতটা হিস্ট্রি রয়েছে ভাবতে পেরেছো? এখানে আসতে হলে তোমরা এভরিডে আসতে পারো। এভরিডে খোলা রয়েছে, সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা। এই সময়ের মধ্যে এসে তোমরা ভিজিট করে যেও। আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, সবার একদম সাদর আমন্ত্রণ। প্রথমে রাসমঞ্চটা দেখবে, রাসমঞ্চটা থেকে এই যে দালমাদাল কামান, সেটা কিন্তু 5 মিনিটের মতো হাঁটা পথ। দালমাদাল কামান থেকে আর এই ছিন্ন মস্তার যে মন্দিরটা রয়েছে সেটা হাঁটা পথ কিন্তু মাত্র 1 মিনিট। আর এখানে দেখো তোমার পুজো দেওয়ার জন্য সমস্ত সরঞ্জাম রয়েছে, মিষ্টি ফল ফুল নিয়ে তোমরা কিন্তু এখানে পুজো দিতে পারবে। এই হচ্ছে দেখো ছিন্ন মস্তার মন্দির, ওপরে দেখো গৌর নিতাই রয়েছে, ধূপ প্রদীপ দিয়ে একদম পুজো দিতে পারবে। এটাও কিন্তু মল্ল রাজার আমলেই তৈরি হয়েছিল। এটা মা ছিন্ন মস্তার মন্দির। দেখো সবাই এখানে পুজো দিচ্ছে। এই হচ্ছে দেখো মা ছিন্ন মস্তা, মায়ের দেখো মুন্ডু কাটা, মায়ের হাতের মধ্যে রয়েছে। দেখো সবাই এখানে পুজো দিচ্ছে। এই হচ্ছে মায়ের মূর্তি, মা ছিন্নমস্তার মূর্তি, খুবই কিন্তু জাগ্রত এখানে মায়ের মূর্তি। 100 টাকা 200 টাকা করে দেখো এই ডালাগুলো দেওয়া রয়েছে। ডালাতে ফল মিষ্টি নারকোল আলতা সবকিছু দেওয়া রয়েছে। মন্দিরের কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা আছে। সকালবেলা তোমার 7টা থেকে 1টা অবধি খোলা থাকে, এসে তোমরা পুজো দিতে পারো। আবার বন্ধ হয়ে যায়। আবার বিকেল বেলা খোলে, বেলা তোমার 3টে থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। পুরো রাস্তাটা দুধারে দেখো কত এরকম পোড়ামাটির সব শিল্পের কাজ রয়েছে। এখানে দেখো পোড়ামাটির কি বিশাল বড় বড় ঘোড়া রয়েছে, বাঁকুড়ার এই পোড়ামাটির ঘোড়া, খুবই সুন্দর ডিটেলিং এ একদম কাজটা রয়েছে। বড় ঘোড়াটা তোমার পেয়ার হচ্ছে দেখো 35,000 টাকা। এরকম তোমরা ছোট ছোট ঘোড়া পেয়ে যাবে। এদিকে তোমার মহিষ রয়েছে, গণেশ রয়েছে, এদিকে শিব বাবা রয়েছে, তোমার পোড়ামাটির কাপ প্লেট রয়েছে। বিষ্ণুপুরের পোড়ামাটি বলতেই কিন্তু প্রথমে এই বিষ্ণুপুরের ঘোড়াগুলো আসে, বাঁকুড়ার ঘোড়াগুলো, লাল ঘোড়া। কি সুন্দর দেখো সব ডিজাইন গুলো, বিভিন্ন সাইজের তোমরা পেয়ে যাবে। বিভিন্ন রকম মূর্তি রয়েছে। এদিকে মা দুর্গা রয়েছে দেখো ফুল ফ্যামিলি নিয়ে ফিগার মোটিভে এরকম ধামসা মাদল বাজাচ্ছে। মা সরস্বতী, ট্যাপাটেপি, রাজা রানী, কত কিছু রয়েছে। সাইট সিন কভার করে চলে এলাম। এবার খুব খিদে পেয়ে গেছে, পেট একদম চুচু করছে। চলো এবার লাঞ্চটা সারি। লাঞ্চ থালিও দেখো আমার সামনে চলে এসছে। তো চলো দেখে নাও থালিতে তোমরা লাঞ্চে কি কি পাচ্ছ। সুন্দর কাঁসার থালায় একদম সার্ভ করা হয়েছে। কাঁসার এখানে চামচে রয়েছে, কাঁসার গ্লাস রয়েছে, আর সব কাঁসার বাটিতে একদম সার্ভ করা। বাটি চাপা একদম সাদা ভাত রয়েছে। এর এদিকে রয়েছে দেখো ছোট্ট বাটিতে একদম গাওয়া ঘি। আর এইখানে রয়েছে ঝুরো ঝুরো আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, ডাল রয়েছে একদম সবজি দিয়ে তোমার মুগের ডাল। আর ডালের সাথে খাওয়ার জন্য রয়েছে কিন্তু আলু পোস্ত, একদম সাদা সাদা আলু পোস্ত। এখানে দেখো একটা চচ্চড়ি রয়েছে, ফুলকপি, আলু, বড়ি, সিম, মানে যা বা দেখছিলে এখানে যা সবজি চাষ হচ্ছে সেই দিয়ে কিন্তু একটা সবজির তরকারি করে দিয়েছে পাঁচমিশালি। রুই মাছ, রুই মাছের দেখো কালিয়া মতন করা, এরকম বড় সাইজের রুই মাছের পিস, তার সাথে আলু দিয়ে একদম পুরো ঝোলটা করা, টমেটোমের চাটনি। এইটা হচ্ছে কিন্তু তোমার লাঞ্চ থালি। লাঞ্চে কিন্তু তোমরা ফিশ পাচ্ছ, আর ডিনারে কিন্তু তোমরা চিকেন পাচ্ছ। আমি যেহেতু তোমার রাতে থাকবো না, সেই জন্য এদিকে একটা চিকেন থালি নিয়ে নিচ্ছি। রাতে ডিনারের ক্ষেত্রে এরকম 4 পিসের একটা চিকেন পাচ্ছ বাটিতে। তোমরা রাইস বা রুটি নিতে পারো, তার সাথে কিন্তু 2 রকম সবজি থাকছে। এই যে আনুষঙ্গিক জিনিসগুলো দেখছো, এটা কিন্তু রাতে ডিনারে থাকছে না। ক্লিয়ার হয়েছে? ঘিটা দিলাম এর মধ্যে, দেখো এটা দিয়ে এর মধ্যে একটুখানি আলু ভাজা দিয়ে একটু কাঁচা লঙ্কা মেখে নিলাম পুরো দিয়ে। চলো বাইট। আলু ভাজা, গাওয়া ঘিয়ের গন্ধ, লঙ্কার ঝাল ফাটাফাটি পুরো। পেঁয়াজ দিয়ে টমেটম দিয়ে একদম মুসুর ডাল রয়েছে, ডালটা নিয়ে নিলাম। ভাতুর মধ্যে আলু পোস্ত রয়েছে, সুন্দর নরম নরম আলু পোস্ত দিয়ে। চলো বাইট। নিরামিষ আলু পোস্ত, আলু দিয়ে পোস্ত দিয়ে ভালো করে ভেজে করেছে, আর কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। ভীষণ সিম্পল রান্না, ভীষণ ভালো খেতে। আর একটা বাইট নি, দারুন দারুন। তো সর্ষের তেলের রান্না, যেটা ট্রাই করি। এবং দেখো ফুলকপি দিয়ে, বেগুন, শাক ঠাক, ওই যে জমিতে পালং শাক ছিল না, সেই পালং শাক দিয়ে করেছে। পালং শাকের চচ্চড়ি বড়ি ঠড়ি দিয়ে। চলো ভালো করে ভাতুর সাথে মেখে নিলাম, দিয়ে চলো বাইট। সুন্দর সবজির ফ্লেভার, একদম টাটকা সবজি, তো সবজির একটা আলাদাই টেস্ট। প্রত্যেকটা সবজির ফ্লেভার পাবে তোমার। এই হচ্ছে দেখো মাছটা,
এরকম বড় সাইজের মাছ রয়েছে, এখানে ঝোল নিয়ে নিলাম। টাটকা মাছ গো, পুকুরের একদম টাটকা মাছ, এখানে সব টাটকা টাটকা রান্না। পেঁয়াজ দিয়ে জিরা আদা বাটা দিয়ে করেছে, রসুন আদা নেই, পেঁয়াজ কুচিয়ে জিরা আদা বাটা দিয়ে করেছে। হালকা ঝাল, মাছটাকে ভালো ভেজেছে, একদম ফ্রেশ টাটকা মাছ, দারুন। এরকম সাইজে তোমরা 4 পিস চিকেন পাবে, একদম ডিনারে পাবে। দেখো কষা কষা একদম পুরো চিকেন। চলো চিকেনটা নিয়ে নিলাম, সাথে একটুখানি গ্রেভি নিয়ে নিলাম। এরপর একদম ভাতুটাকে মেখে এর সাথে একটু লেবু লাগবে, যে গন্ধরাজ লেবু দেওয়া, এখানে কিন্তু জমিরই সব লেবু। চিকেনটা নিয়ে নিলাম, দেখো একদম টাটকা টাটকা পুরো ফার্মের চিকেন। পেঁয়াজ রসুন দারুণ করে ভাবে কষিয়ে করেছে, দুর্ধর্ষ জমজমাট পুরো একদম। চাটনি রয়েছে কলা পাতার মধ্যে, টমেটোমের চাটনি, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে ফাটাফাটি থালি যাবে, জাস্ট ফাটাফাটি। এই যে পাঁপড় ভাজা একটুখানি ট্রাই করে নি, আমি পুরো থালিটা শেষ করে তারপর কথা বলছি। এই জায়গাটা দেখো পুরো মুসম্বির বাগান রয়েছে, কি বড় বড় সব মুসম্বি বাতাবি ফলে রয়েছে। পুরো এই দিগন্ত বিস্তৃত জায়গা হচ্ছে মুসম্বি চাষ হচ্ছে। বড় একটা কিন্তু পুকুর আছে রিসর্টের, এখানে কিন্তু মাছ চাষ হয়, রুই কাতলা মৃগেল সব ধরনের কিন্তু মাছ সেখানে পেয়ে যাবে। তোমরা কিন্তু ফিশিংও করতে পারো এখানে, এখানে কিন্তু ফিশিংটা চার্জেবল। তো ভীষণ একটা মজাদার ব্যাপার, তোমরা এখানে আসবে, মাছ ধরবে, তারপর সেটা রান্না করে ফিস্টি করে খাবে একদম। সবেদা গাছও রয়েছে, কি সুন্দর দেখেছো, ছোট ছোট তোমার সবেদা ফলেছে। এই জায়গাটা দেখো পুরো আম বাগান রয়েছে, একদম থরে থরে পুরো আম গাছ সাজানো। আমের সিজনে তো মনে হয় পুরো আমের গন্ধে এখানে মম করে, একদম আমের বোলে ভর্তি থাকে। দেখো বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু এই আম গাছগুলো সাজানো রয়েছে। রাস্তার ধারে ধারে দেখো এইরকম পরপর তোমার ল্যান্টেন গুলো রয়েছে। সন্ধেবেলা যখন হবে না, অন্ধকারের মধ্যে ল্যান্টেন গুলো যখন জ্বলবে, ভারী রোমান্টিক লাগবে গো। জবা ফুলের গাছ রয়েছে, বিভিন্ন রকম রং বেরঙের ফুলের গাছ দিয়ে সুন্দর দেখো লাল টকটকে জবা ফুল ফুটে রয়েছে গাছের মধ্যে। কচি কচি তোমার পালং শাকের চাষ হচ্ছে, পটল চাষ হচ্ছে, এরকম মাচা মতন করা হয়েছে, তার উপরে দেখো এরকম পটল চাষ হচ্ছে। কি সুন্দর সব পটল হয়ে রয়েছে, বড় বড় পটল, একদম পটল ভাজা ভাত খাবো, পটলের আলু পটল চিংড়ি মাছ খাবো। আমরা একটা পটল ছিঁড়ে নি, দেখো পুরো টাটকা পটল। আর এই পাশে দেখো শুধু বিভিন্ন শাকসবজির চাষ হচ্ছে, তার মাঝে আমি হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, ফাটাফাটি ফাটাফাটি। এই জোনটাতে দেখো তোমার পশু পাখি চাষ করা হচ্ছে গো, কিন্তু পোল্ট্রি ফার্মিং ও হচ্ছে, একদম তাজা তাজা মুরগি চাষ করা হচ্ছে, এগুলোই তোমাদের খাওয়ানো ঠাওয়ানো হবে। র্যাবা রয়েছে তো এখানে, র্যাবা আর রেবু, র্যাবা আর রেবু, 3-4খানা কিন্তু র্যাবা রেবু রয়েছে। ছুটোছুটি করছে, আমাকে দেখে ছোটাছুটি করছে র্যাবা রেবু গুলো, পুচু 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 পুচু। আমার ছন্টু মন্টু কই, ছন্টু সোনা কই। প্রচুর কালারের, বিভিন্ন কালারের তোমার বদ্রি পাখি রয়েছে, হাঁড়ি ঠাড়ি রয়েছে, ওরা ডিম টিম পারবে। পুরো এই রিসর্টটা 57 বিঘা জমির ওপর কিন্তু সাজানো, বিশাল বড় রিসর্টটা। রুমের সামনে এরকম সুন্দর দোলনা রয়েছে, এটাতে না ঝুললে কি আমি থাকতে পারি বলো তো। এরকম সুন্দর দোলনাতে তোমরা দুলবে, প্রকৃতি দেখবে, সকালবেলা তোমরা সূর্যোদয় দেখবে, মর্নিং টি খাবে, একটা আলাদাই আমেজ কিন্তু। তো আমি যেহেতু নাইট স্টে করবো না, সেই ফিলটা আমি সকালে পাবো না, কিন্তু কি হয়েছে, আমি তো সূর্যাস্ত দেখে নিতে পারবো, ইভিনিং এনজয় করে নিতে পারবো, এবং তার সাথে ইভিনিং স্ন্যাক্স এরও কিন্তু মজা নিতে পারবো। ওই দেখো টেবিলে আমার ইভিনিং স্ন্যাক্স সাজানো, চলো দেখে নাও কি কি রয়েছে ইভিনিং স্ন্যাক্স এ। এসো এসো এসো। এখানে ইভিনিং স্ন্যাক্সটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকছে না, রিসর্টে থাকা এবং তার সাথে ফুডের যে প্যাকেজটা রয়েছে সেটাতে তোমরা ব্রেকফাস্ট পাচ্ছ, লাঞ্চ পাচ্ছ আর ডিনার পাচ্ছ। বিকেলে তো কিছু না খেলে ভালো লাগে না, তাই না? সেই জন্য এখানে কিন্তু বিকেলে ইভিনিং স্ন্যাক্স এর অপশন রয়েছে, বা সেটা তোমাদের আলাদা করে পে করে দিতে হচ্ছে। এর সাথে তোমরা যদি চাও বারবিকিউ করবে, তারও কিন্তু অপশন রয়েছে, সেক্ষেত্রে কেজি প্রতি তোমার প্রাইস একটা দিতে হয়, ওরাই সমস্ত অ্যারেঞ্জ করে দেবে। চিকেন পকোড়া 1 2 3 4 5 6 7 8, দেখো 8, এই যে 8 পিস যে চিকেন পকোড়া দিয়ে প্লেটটা রয়েছে, এটার প্রাইস রয়েছে কিন্তু তোমার 110 টাকা। আর এইখানে দেখো আরো জিনিস নিয়ে নিয়েছি, এই হচ্ছে পেঁয়াজের পকোড়া, এরকম ভুর করে তোমার পেঁয়াজি রয়েছে, এই পেঁয়াজিটার দাম রয়েছে কিন্তু মাত্র 80 টাকা। আর এই দেখো একটু কফি নিয়ে নিয়েছি, একটু বিকেল বেলা একটু চা কফি না হলে পরে তার মন ভরে না। বিট লবণ দিয়ে দিলাম, ভেঙে দেখি, দেখো ভর্তি একদম সলিড চিকেন, জাস্ট সলিড চিকেন দিয়ে একদম করা পাতলা কোটিং, গরম গরম পেঁয়াজ রসুন একটা ব্যাটার দিয়ে হালকা কোটিং দিয়ে একদম ডিপ ফ্রাই করা, ভীষণ ভালো খেতে। অনিয়ন পকোড়া রয়েছে, একদম কালো জিরে দিয়ে বেসন দিয়ে পুরো করা,
জোয়ান কালো জিরে দিয়ে পেঁয়াজ কুচিয়ে বেসন দিয়ে করেছে, ভালো লাগে পেঁয়াজের মতো, মানে বুড়বুড়ো বুড়বুড়ো কাইন্ড অফ পেঁয়াজ। পরন্ত বিকেলে কফি খাওয়ার মজাটাই আলাদা। এরকম শীতকালের বিকেল বেলা, পরন্ত বিকেল, ওই যে দেখো সূর্যি মামা এবার অস্ত যাচ্ছে, উফ, তার সাথে এরকম একটা কফি, ফাটাফাটি। আজকে দিনটা জাস্ট অসম কাটালাম। সাথে রয়েছে এখন হুক্কাওয়া রিসর্টের ম্যানেজার সব্যসাচী গাঙ্গুলি। কিভাবে আমাদের দর্শকরা ট্রেনে আসে তাহলে আমাদের বিষ্ণুপুর নামতে হবে, ওখান থেকে বুক করে আসেন কোনো টোটো কিংবা কার, ওখান থেকে পেয়ে যাবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারে বললে আমরা এখান থেকে পাঠিয়ে দেবো। তো যদি গাড়ি নিয়ে আসে, হ্যাঁ পার্কিং, মানে এখানে পার্কিং এর কোনো চার্জেস নেই, তাই তো? চেক ইন এবং চেক আউটের টাইম কি আছে রিসর্টে? চেকিং হচ্ছে 12টা আর চেক আউট 11টা। ওকে। আর এখানে তো সমস্ত থাকা এবং হচ্ছে ফুড একটা প্যাকেজ সিস্টেমে রয়েছে, সেগুলো তো রুম দেখি আমি বলেই দিয়েছি, সেই প্যাকেজের প্রাইসেই সবটা থাকছে। কন্ট্যাক্ট ডিটেইলস দিয়ে দিন যেখানে আর কি বুকিং করতে পারবে। আর কন্ট্যাক্ট 7679771666। আচ্ছা, এই নাম্বারে ফোন করে বুকিং করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আজকে সারাটা দিন হুক্কাওয়া রিসর্টে দুর্দান্ত টাইম কাটিয়েছি। সকালবেলা ব্রেকফাস্ট করেছি, দুপুরে লাঞ্চ করেছি, বিকেলে ইভিনিং স্ন্যাক্স করলাম। এবার আমাদের বেরিয়ে যাওয়ার টাইম হয়ে এসছে। রিসর্টটা ভীষণ সুন্দর, পুরো জঙ্গলের মধ্যে, একদম নিরিবিলি, কলকাতার কোলাহল থেকে দূরে, শোর শরাবা সবকিছু থেকে দূরে। ঝিঝির আওয়াজ এখনই শুরু হয়ে গেছে, ঝিঝি করে পুরো আওয়াজ হচ্ছে, মানে কতটা সুন্দর। রাতের বেলা এখানে কিন্তু তোমার শেয়ালও বেরোয়, সেই জন্য হুক্কাওয়া নামটা। তো ভীষণ সুন্দর, তোমরা এসে এখানে ডেফিনেটলি থাকতে পারো। এখানে কিন্তু পুরো প্যাকেজ সিস্টেম। ডেসক্রিপশন বক্সে এই রিসর্টের অ্যাড্রেস এবং গুগল ম্যাপের লিঙ্কও দেওয়া রয়েছে, তার সাথে বুকিং নাম্বারও দেওয়া থাকবে, তোমরা ফোন করে বুক করে নিতে পারো। এখানে অল ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম। তো কেমন লাগলো রিসর্টের ইনফরমেশনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকাশ সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকাশ সুজা। বাই 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 বাই।